পূর্ণ হল ভাষা আন্দোলনের ৭৩ বছর। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও এর মূল ভিত ৫২ ভাষা আন্দোলন উপেক্ষিত পতিত হাসিনা সরকারের ১৬ বছরের স্বৈরশাসনে। ইতিহাস বিকৃতি ও আওয়ামী লীগকরণের বিতর্কে আলোর মুখ দেখেনি ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা। রাজনৈতিক কারণে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান পাননি ভাষা সৈনিক আব্দুল মতিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ অনেকেই। তখনকার পত্রিকা থেকে জানা যায় ২১ ও ২২শে ফেব্রুয়ারি গুলিতে ৯ জন শহীদ হন। এছাড়া বহু লাশ গুম করা হয়। ইতিহাসবিদরা মনে করেন ভাষা আন্দোলনই মুক্তিযুদ্ধের ভিত। অথচ ১৬ বছরের দীর্ঘ শাসনামলে ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করেনি পতিত হাসিনা সরকার। ১৪ নারী সহ জীবিত ৬৮ জনকে ভাষা সৈনিকের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করলেও বিতর্কের মুখে তার এগোয়নি। তাদের স্মরণ করে রাখার জন্য এমন কিছু করা হোক যাতে দেশবাসী এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে যে ভাষা আন্দোলন কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এবং তাদের সম্বন্ধে ভালোভাবে যেন জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এমনকি পতিত সরকারের ১৬ বছরে ভাষা আন্দোলনের ইতিহাসও সংরক্ষণ হয়নি। উল্টো ইতিহাস বিকৃত করে পাঠ্য বইয়ে ভাষা আন্দোলনকে আওয়ামীকরণের চেষ্টা হয়েছে। ভাষা শহীদদের যে অবদানগুলো সেটা যেভাবে আসার দরকার ছিল সেটা সেভাবে আসা হয়নি। ইভেন গত ১৬ বছর ধরে বা বিগত সরকারের প্রশাসনে যে কাজটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে, অন্য সমস্ত অর্জনগুলোকে যেমন আস্তে আস্তে বাদ দেওয়া হয়েছে, একইভাবে এই শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীর কথা বারবার বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জানিয়েছে ভাষা সৈনিকদের তালিকার কাজ শুরু হচ্ছে। ভাষা শহীদদেরও পূর্ণাঙ্গ তালিকা হবে। আমাদের এই শহীদদের যে তালিকা এবং তাদের পূর্ণাঙ্গ যে পরিচিতি সেটা এ পর্যন্ত হয় নাই, এটা আসলে দুঃখজনক। তবে আমি বলবো যে এটা আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুর পর শুধুই রাজনৈতিক কারণে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়নি পতিত সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।